অনেকের অনেক টাকা রয়েছে, কিন্তু সবার ঈশ্বর চরণের সেবার করার জন্য মনের মানসিকতা সেরকম নেই। ওই জন্য কবির একটা কথা বলেছে যে দুঃখ মে সুমিরন সব করে, সুখ মে করে না কোই, जो सुमिरन सुख में करे दुख काहे को होए। কত বড় কথা দেখুন, যে আমরা দুঃখ পেলে ঈশ্বরের চরণ ধরে থাকতে ভালোবাসি। এমনি সাধারণ সময় ভগবানকে আমরা ডাকার চেষ্টা করি না, একটু দুঃখ টুক্ষ পেলে, কষ্ট পেলে তখন ঠাকুর ঠাকুর বলে খুব ডাকি। এটা তো স্বাভাবিক কথা, দুঃখ পেলে ভগবানকে ডাকবে, এটা খুব স্বাভাবিক কথা। সুখ মে করে না কোই, সুখ পেলে কিন্তু আর ভগবানকে ডাকবে না। যেই আপনি প্রচুর টাকা পয়সার মালিক হয়ে গেলেন, আপনি যা চাইছেন তাই পেয়ে যাচ্ছেন, তখন দেখবেন ভগবান টগবান অত মানার দরকার হয় না, আমি তো যা চাইছি তাই পাচ্ছি, ওই জন্য ভগবান মানবো কেন, অত ভগবান মানার দরকার নেই। তাই দুঃখ মে সুমিরন সব করে, সুখ মে করে না কোই। কিন্তু পরের লাইনটা খুব ইম্পর্টেন্ট, जो सुमिरन सुख में करे दुख काहे को होए। যে শত সুখ পাওয়ার পরেও, পৃথিবীর সমস্ত প্রাচুর্য থাকা সত্ত্বেও যে ঈশ্বরের চরণ চিন্তা করা কখনো ছাড়ে না, সারা জীবনের কোনো দুঃখ কোনোদিন তাকে কোনো স্পর্শ করতে পারে না। তাই মহাপ্রভুর প্রেম কাঙালদের জন্য, মহাপ্রভুর প্রেম বড়লোকদের জন্য নয়। এখানে বড়লোক মানে টাকা পয়সার বড়লোক বলা হয়নি বাবা, এখানে বড়লোক মানে অভিমানের বড়লোকই কথা বলা হয়েছে। তাই মহাপ্রভু বলে গেছেন যে আমার প্রেম হচ্ছে কাঙালের জন্য, কাঙালদের জন্য আমার প্রেম, বড়লোকদের জন্য আমার প্রেম নয়। রাস্তার মাঝখানে যদি একটা চিনির বস্তা ছিঁড়ে পড়ে, সেই চিনিগুলো মনে করে একটা বড় একটা ট্রাক, সেটা চিনি মানে ছড়িয়ে গেছে রাস্তার মধ্যে। তো একটা ট্রাক থেকে যখন প্রচুর পরিমাণে চিনি যখন রাস্তার মধ্যে পড়ে, তখন গুড়াতে কারা যায়? কুড়াতে কারা যায়? যারা গরিব তারাই যায়, যারা কাঙাল তারাই গিয়ে চিনিটা কুড়িয়ে নিয়ে এসে। বড় লোক কোনোদিন ওই মার্সিডিজ গাড়ি থেকে সে নেমে চিনি কুড়োবে? হ্যাঁ, পয়সা আছে কিনে নেবো, স্পেন্সার্স থেকে ভালো ভালো জায়গা থেকে কিনে নেব, পয়সা আছে। এই যে পয়সার অভিমান, এই অভিমানের জন্য সে কখনো কুড়াতে যাবে না। তেমনি মহাপ্রভু বলেছে আমি আমার চিনির প্রেম ছড়িয়ে দিয়েছি সব জায়গায়, অভিমানের বড়লোক যারা হয়ে বসে রয়েছে তাদের কাছে সেই চিনির রস কখনো পৌঁছাবে না। অভিমান পরিত্যাগ করে ধুলায় গড়াগড়ি দিয়ে যারা হরি হরি বলে নয়ন ধারায় বুক ভাসিয়েছে, তারাই কেবলমাত্র আমার এই রসের সন্ধান পাবে। সবার জন্য মহাপ্রভুর প্রেম নয়, যারা অভিমানী তাদের জন্য তো মোটেও নয়, যারা কাঙাল, যারা দীন, ওই জন্যই তাদের জন্য। ওই জন্যই কৃষ্ণের প্রণাম মন্ত্রে বলা হয় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে। কখনো বলা হয়নি হলো বড় লোকের বন্ধু জগৎপতে, কখনো বড় লোক হয়েছে? দীনবন্ধু, ধনী বন্ধু নয়, দীনবন্ধু জগৎপতে। তিনি দিনের বন্ধু, তিনি কাঙালের সখা, তিনি কাঙালের ভগবান। যেখানেই কাঙালিপনা রয়েছে, যেখানে হৃদয় শুধু সমর্পণের ভাব রয়েছে, ভগবান কেবলমাত্র সেইখানেই আসবেন। ওই অভিমানের ধনী জায়গায় ভগবান কখনো আসবেন না। তাই কলি ঘোর তিমিরে গরাসল জগজনে, ধর্ম করম রহু দূর, অসাধনের চিন্তামণি বিধি বিলাইলানে, আমার গোরা বড় দয়ালু ঠাকুর। আমার গোরার মতো দয়াল ঠাকুর আর কেউ নেই গো, যে হাতে ধরে পায়ে পড়ে প্রেম দান করে, তার মতো আর বড় লোক কেউ আছে নাকি? এমন অবতার বিশ্বব্রহ্মাণ্ড খুঁজে পেলেও কখনো তুমি খুঁজে পাবে না। তুমি বিচার করো, দেখো, দেখবে গৌরের মতো অবতার কেউ নেই। নিত্যানন্দের কপাল ফেটেছে, হরিদাসের চাবুক মারা হয়েছে, হ্যাঁ, নিত্যানন্দের কপাল ফেটে গেল, কিন্তু তবুও নিত্যানন্দ বলেছে মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? আহা, এই দিন আর কে আছে? এমন কয়াল করুণার সিন্ধু অবতার আমার কে আছে? এমন গৌর নিতাই ছাড়া প্রেম আমাদের কে দেবে গো? তাই অসাধনের চিন্তামণি বিধি মিলাইল আনি, আমার গোরা বড় দয়ালো ঠাকুর, গোরা বড় দয়ালো ঠাকুর। হ্যাঁ, আমার হে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আজকের এই অলকের বাড়িতে কীর্তন হচ্ছে, এখানেও যেমন আছে, আপনারা বাড়িতে যখন ডাকবেন তখনও আছে, আপনি বাইরে যেখানে যাবেন সেখানেও আছে, বাঙালিরা যেখানেই থাকবে সেখানেই থাকবে। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু চলে গেছেন না গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের কাছেই আছেন? বলো মায়েরা, তিনি চলে গেছেন না আমাদের কাছে আছেন? শুধু শরীর চলে যাওয়াকে চলে যাওয়া বলে না,
যদি তার কর্ম কখনো মুছে না যায়, সে কখনো চলে যাবে না, সে আমাদের চিরকালের মধ্যেই থাকবে, মনের মধ্যে। হ্যাঁ, ওই জন্যে মহাপ্রভুকে ঘিরে, মহাপ্রভুকে নিয়ে এমন বিরাট বড় প্রেমের সংসার বাংলা, মহাপ্রভু কখনো যাওয়ার নয়। তাই মহাপ্রভুকে নিয়ে, গৌরাঙ্গকে নিয়ে মহাপ্রভুর একটা গান লিখেছে কাজী নজরুল ইসলাম, মোরা কাঁদব না। নজরুল ইসলামের গৌরের গান, গাইবো না গাইবো না, শুনবেন? যদি বলেন তাহলে 2 লাইন শোনাবো। এটা আমার খুব প্রিয় গান, কাজী নজরুল ইসলামের খুব প্রিয় একটি গান আমার। মোরা কাঁদবো না। কাঁদবেন কেন? যে চলে গেছে তার জন্য কাঁদুন, যে যাওয়ার নয়, যে চিরকাল আমাদের মধ্যে বর্তমান রয়েছে, তার জন্য আবার কাঁদবেন কেন? গৌরাঙ্গ মহাপ্রভু কখনো যেতে পারে? যেখানে বাঙালি রয়েছে সেইখানে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম লুকিয়ে রয়েছে, কেন কাঁদবে? কাজী নজরুল ইসলাম বলছে, তোমরা কাঁদোগে যাও, আমি জীবনে কাঁদবো না। কি রচনা, কি গান! মোরা কাঁদব না ও গো সচি দুলাল, তোমায় ডেকে ডেকে মোরা কাঁদব না ও গো সচি দুলাল, তোমায় ডেকে ডেকে তুমি গেছো চলে। আমার বলতে গিয়ে, গানটা গাইতে গিয়ে আমার গা কাটা দেয়। আমি গানটা খুব কম জায়গায় গাই, বেশি গাই না। উলুবনে মুক্ত ছড়িয়ে তো লাভ নেই, ওই জন্য যেখানে সেখানে যা তা গান গাইতে নেই। কিন্তু আপনারা এত অনুরাগ ভরে এখানে শুনতে আসেন, ওই জন্য আপনাদের সামনে গাইতে ইচ্ছে করে। তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, প্রিয় তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, তাই কাঁদব না ও গো সখী দুলাল, তোমায় ডেকে ডেকে তাই কাঁদব না। ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধুর রূপ সেখানে, ত্যাগ যেখানে, প্রেম সেখানে, তোমার মধুর রূপ সেখানে, ও গো ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধুর রূপ সেখানে, ও গো জগন্নাথের দেউল, তোমায় রাখবে কোথায় ঢেকে, জগন্নাথের দেউল, তোমায় রাখবে কোথায় ঢেকে, তাই কাঁদব না ও গো সচি দুলাল, তোমায় ডেকে ডেকে তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, প্রিয় তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, তাই কাঁদব না। হলো বৈরাগিনী ধরা, তোমার চরণ ধুলি মেখে। কি ভাষা দেখুন মায়েরা! আপনারা আমাকে একটা দেশের নাম বলুন, যে দেশে মানুষের বসবাসযোগ্য দেশ, অথচ সেই দেশে কোনো ধুলো নেই। এমন দেশ আছে পৃথিবীতে? আপনি ভারতে তো প্রচুর ধুলো পাবেন, ভারত তো ধুলোরই দেশ, ভারতে প্রচুর ধুলো পাবেন, আমেরিকাতে গেলেও ধুলো পাবেন, জাপানে গেলেও ধুলো পাবেন, জার্মানি, রাশিয়া, ইংল্যান্ড সব জায়গায় গেলে ধুলো পাবেন। এমন কোনো দেশ আছে যে ধুলো নেই? যারা ভূগোলের ছাত্র তারা বলবে অ্যান্টার্কটিকাতে তো নেই। আপনি কি করে বলছেন যে নেই? আরে অ্যান্টার্কটিকাকে মানুষের বসবাসযোগ্য? ওটা পেঙ্গুইনের বসবাসযোগ্য।
পেঙ্গুইন বসবাস করে, মানুষ বসবাস করে, ওইখানে মানুষের বসবাসযোগ্য স্থান নয়। তাহলে মানুষের বসবাসযোগ্য যেখানে স্থান, সেখানে ধুলো থাকবে না এমন কোনো দেশ নেই। কাজী নজরুল ইসলাম বলছে যে ধুলো আছে মানে ভালো করে চেয়ে দেখো, ওইটা আমার যেন গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের ধুলো, ওটা যেন চরণের ধুলো। ওই ধুলো গায়ে মেখে তবেই না গৌর গৌর বলবো। হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে, হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে কে, তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে, সুন্দর যা কিছু হেরি ওগো রূপ সে সচি, নন্দনেরি সুন্দর যা কিছু হেরি ওগো রূপ সে সচি, নন্দনেরি তোমার ডাক শুনি যে আজও হৃদয় পুরীর সাগর থেকে, তাই কাঁদব না ওগো সচি দুলাল, তোমায় ডেকে ডেকে তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে প্রিয়, তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, তাই কাঁদব না, তাই কাঁদব না, তাই কাঁদব না। নজরুল ইসলামের গান, এমন সুন্দর গান লিখেছে কাজী নজরুল ইসলাম। ভাবতে পারেন বাংলা কোথায় ছিল? এখন যা বাঙালিদের অবস্থা বাদ দিন, এখন তো বাঙালিদের যে অবস্থা চারিদিকেই বুঝতে পাচ্ছেন, আপনারা নিজেরাই বুঝতে পাচ্ছেন, নতুন করে বলার কিছু নেই। নিজেদেরকে বিরাট বড় বলে মনে করে নিয়ে এই অহংকারের জন্য আজকে বাঙালিদের পতন হচ্ছে। এক সময় নজরুল ইসলাম, তাদের আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, এদের রচনার জন্য এক সময় বাংলা গর্ব করত। সেই নজরুল ইসলামকেই লোকে ভুলে যাচ্ছে, তার কি রচনা সেই ভুলে যাচ্ছে, তো আর বাঙালিদের জাতি আর কি উন্নতি হবে? ওই জন্যই বাংলার এই অবস্থা। এই হচ্ছে কাজী নজরুল ইসলাম, যে গৌরাঙ্গ মহাপ্রভু হাতে ধরে পায়ে পড়ে প্রেম দিল, তার মহিমাই আমরা বুঝতে পারলাম না, আমরা অভাগা জাতি। তাই মহাপ্রভুর চরণকে জানতে হবে, চিনতে হবে, তবেই আমাদের বাঙালি জাতির উদ্ধার হবে। আর বাঙালি জাতি যদি গোটা উদ্ধার হতে পারে, সারা পৃথিবী উদ্ধার হয়ে যেতে পারে, জেনে রাখবেন। কেননা আজ হরে কৃষ্ণ নাম আপনারা হারালেও বসে যেমন শুনছেন, তেমন আমেরিকাতেও শোনা যায়, জাপানেও শোনা যায়, ইংল্যান্ডেও শোনা যায়, এমন কোনো দেশ নেই যে শোনা যায় না। তাই মহাপ্রভুর মহাপ্রভুর এই রূপ, মহাপ্রভুর এই গুণ পৃথিবী নিমজ্জিত করে দিতে পারে। গোরা গুণ কহনে নাই আমার গোরা, গোরা রে আমার গোরা রে, গোরা গুণ কহনে না গোরা রে, গোরা রে, গোরা গুণ কহনে না গোরা রে, গোরা রে, গোরা গুণ কহনে না, গোরা গুণ কহনে না যায়। 13-14 বছর এখানে কীর্তন বাজাতে আসছে, এক মুখে গৌরের নাম করতে এসছে। সাহস দেখেছো? সাহসটা খালি দেখো, দুটো হাত রেখেছে, দুটো পা রেখেছে, দুটো চোখ রেখেছে, দুটো কান রেখেছে, আর মুখের বেলায় একটাই মুখ। আর ওর এত বড় সাহস, ওই একটা মুখ দিয়ে নাকি গৌরাঙ্গের নাম গুণগান গাইবে।
জানিস তোর একটা মুখে তুই নাম করতে এসছিস, এই গৌরাঙ্গের নাম গাইতে গাইতে কত মুখ বাতিল হয়ে গেল জানিস? চেষ্টা করেছিস কখনো? জানবি কি করে? সারাদিন তো সারাদিন ফেসবুক করছে। হ্যাঁ, কি করে জানবে যে গৌরাঙ্গ মহাপ্রভুর গুণের কথা বলে কত মুখ চলে গেল? শুনে নাও, নয়নানন্দ ঠাকুর বলছে, শোনো, গোরা গুণ কহনে না যায়, কত শত আনন, শোনো, কত শত আনন, কত চতুরানন, কত শত আনন, কত চতুরানন, তারা বরণিয়া বরণিয়া বর্ণনা করিয়া করিয়া বর্ণনা করিয়া ওর নাহি পায়। ওর ওর মানে সীমা, তারা সীমা পায় না। গৌরাঙ্গ গুণের কথা বলে তারা সীমা পায় না। গৌর গৌর গুণের কথা বলে তারা সীমা পায় না, সীমা পায় না, পায় না। গোরা গুণ কহনে না যায়, গোরা রে গোরা রে, গোরা গুণ কহনে না যায়, গোরা রে গোরা রে, গোরা গুণ কহনে না যায়, আমার গোরা রে গোরা রে, গোরা রে, গোরা গুণ কহনে না যায়, গোরা রে গোরা গুণ কহনে না যায়, আমার গোরা 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 গুণ কহনে না যায়, গোরা রে গোরা গুণ কহনে না যায়, আমার গোরা রায়, আমার গোরা রায়, আমার গোরা রায়, গোরা গুণ কহনে না যায়। গৌর হরি গোরা রে গোরা গুণ কহনে না যায়, গোরা রে গোরা রে, গোরা রে, গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়। আপনি আচরি ধর্ম আপরে শিখায়, নিজে না কইলে অন্য শেখানো না যায়। আগে নিজে করো, তারপর লোককে বলো। স্কুলের গায়ে দেখবেন নানান ধরনের কথা লেখা থাকে, সদা সত্য কথা বলিবে লেখা থাকে। আমরা একই কি মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান লেখা থাকে। হ্যাঁ, সত্যের জন্য সাপ ত্যাগ করবে, কোনো কিছুর জন্য সত্য ত্যাগ করবে না লেখা থাকে। কটা ছাত্র পালন করে চলতে পারে? ছাত্রদের কথা বাদ দিন, কটা মাস্টার মশাই চলতে পারে মেনে সেই কথাগুলো? মাস্টার মশাই তো খুব শাসন করছে ছাত্রদেরকে, একটাও কথা জীবনে মানে? মাস্টার মশাই শেখাচ্ছে, এই সদা সত্য কথা বলবে, মিথ্যা কথা একটাও বলবে না। মিথ্যা কথা যদি বলেছ বলবি না তো? বলবি না। সেই মাস্টার মশাই স্কুলের বাইরে গিয়ে বলছে, মোবাইলে মিথ্যা কথা বলছে। স্কুলে আছে, বলছে আমি এখন স্কুলে নেই, মামার বাড়ি এসেছি। তাহলে যে মাস্টারমশাই এটা চোখের সামনে মিথ্যা কথা বললো, তার ছাত্ররা জীবনে মানুষ হবে? জীবনে মানুষ হবে? আগে নিজে করো, তারপর লোককে গিয়ে খুব জ্ঞান দাও। আমরা করি কম, বলি অনেক বেশি। আর বৈষ্ণব জগতে অনেক করেছে, বলেছে বড় কম, নিজের ঢাক পেনাটোর জায়গাটার অনেক কম। এই রকম না হলে তুমি যদি ওই আত্মসমালোচনা না করে যদি পরের সমালোচনা বেশি করতে যাও, তাহলে তোমার কিন্তু পাকের মধ্যে পড়তেই হবে। আপনি আচরি ধর্ম আপরে শিখা। ও মায়েরা, একটা শিষ্য গুরুর কাছে রোজ যায়, গুরুদেব দীক্ষা দিন না, দীক্ষা দিন না, দীক্ষা দিন না, প্রত্যেক দিন ঝামেলা করে, দীক্ষা দিন না, দীক্ষা দিন না, আমাকে দীক্ষা দিন না। আর রোজ গুরুদেব তাড়িয়ে দেয়, বেরো এখান থেকে, তোর এক্ষুনি দীক্ষা নেওয়ার সময় হয়েছে, সময় হলে দীক্ষা নিতে আসবে বলে তাড়িয়ে দেয়। আবার পরের দিন আসে, দীক্ষা দিন না, দীক্ষা দিন না। তো একদিন গুরুদেব রেগে টেগে গিয়ে খুব বিরক্তির ছলে একটা মন্ত্র দিয়ে দিতে, প্রত্যেক দিন এসে জানাচ্ছিস তুই, তোকে আমি একটা মন্ত্র দেবো, মন্ত্র বলতে পারবি? ও জয় গুরু তোর মন্ত্র, জয় গুরু বলে, ঠিক আছে এই জয় গুরু তোর মন্ত্র। এবার এই জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু এই মন্ত্র সাধনা করছে।
শিষ্য মনে মনে ভাবছে অনেক কষ্টে গুরুদেবের কাছ থেকে মন্ত্র পেয়েছি, না জপ করলে হয়? জপ করতে করতে এমন একটা সাধনা পেয়ে গেল, এমন একটা সিদ্ধি পেল যে জলের উপর দিয়ে হেঁটে হেঁটে পার হয়ে যেতে পারে ওই শিষ্য। মানে জলের উপর তার কোনো ডোবার ভয় নেই, এমনি হেঁটে চলে যায়। এবার গুরুদেব একদিন নদীর পাড়ে এসে দাঁড়িয়ে রয়েছে, আর শিষ্য ঠিক তখনই এসছে। গুরুদেব, আপনি দাঁড়িয়ে আছেন কেন? এখানে বসে আছেন কেন? গুরুদেব বলছে, বাবা ওই পারে শিষ্য বাড়ি যাবো, তাই নৌকার জন্য অপেক্ষা করছি, মাঝিটা নৌকা নিয়ে আসছে। সে কি কথা? আমি আপনার শিষ্য, আমি জীবনে নদীতে নৌকার জন্য দাঁড়াই না, আর আপনি আমার গুরুদেব হয়ে নৌকার জন্য বসে আছেন? এটা আপনার ঠিক নয়। তখন গুরুদেব বলছে, কেন? তা তুমি পার হও কি করে? বলে, কেন? ওই যে আপনি সেই মন্ত্র দিয়েছিলেন না, জয় গুরু জয় গুরু, ওইটা বলতে বলতে পার হয়ে যায়। অসম্ভব, হতেই পারে না। সে কি কথা? জয় গুরু মন্ত্র বলতে বলতে পার হয়ে যাও? বলে, হ্যাঁ। বলে, কই দেখাও দেখি। বলে, দেখবেন, এই দেখুন, জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু, এই বলতে বলতে সেই নদী পার। গুরুর চক্ষুতে একবারে ছানা বড়া হয়ে গেছে, সর্বনাশ। আমি একটা বিরক্তির ছলে মন্ত্র দিয়েছি, বাট ঠিক সিদ্ধি লাভ করেছে, ওই নদী পার হয়ে চলে যায়। তার আমার মন্ত্রের দাম আছে, নইলে আমার মন্ত্র কাজ করে? আমি নিশ্চয়ই সেরকম গুরুদেব, ওই জন্য মন্ত্র বলেছি, কাজ করে গিয়েছে। তাহলে আমার তাই হোক। বলে, কি তাহলে আমি তাহলে পার হয়ে যাই? আমি কেন বসে থাকবো? আচ্ছা, জয় গুরু, আমি ওর গুরু, তাহলে ও আমার জয় গুরু নাম দিতে দিতে পার হয়ে গেছে, পেরিয়ে গেছে। তাহলে জয় গুরু যদি ও বলে, তাহলে আমি কি বলবো? ওর গুরু তো আমি, তাহলে জয় আমি জয় আমি জয় আমি। হরি বল বাবা। এই জয় আমি জয় আমি জয় আমি বলতে বলতে যেই নদীর খানিকটা গিয়েছে গর্তের মধ্যে। এই হচ্ছে এখনকার দিনের দশা। এখনকার চারিদিকে যা অবস্থা, বলছে বেশি, করছে বড় কম। আর বলবে না কেন? এত সকাল থেকে সন্ধে পর্যন্ত ফেসবুক দেখার ঢং, লোকের শুধু সমালোচনা আর কিচ্ছু নয়। সকালবেলা পেপার খুলবেন, সমালোচনা, নিন্দের খবর, সকালে পেপারে উঠেই পড়তে পারবেন। তাহলে যে দিনটা এইভাবে শুরু হচ্ছে, সেই দিনে আপনি প্রেম পাবেন কি করে আপনি আশা করেন? তাই আপনি আচরি ধর্ময় অপরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। তাই গৌরাঙ্গ গুণের কথা কখনো বলে শেষ করা যাবে না। আপনি যতই বড় পণ্ডিত হন না কেন, আপনার যদি হৃদয়ের মধ্যে ভক্তির লেশ মাত্র না থাকে, আপনার এই পাণ্ডিত্যের কানা কড়ি দাম নেই, কানা কড়ি দাম নেই। হ্যাঁ, ওই জন্যই বলছে যে আগে গৌরাঙ্গকে নিয়ে একটু জানো, আগে জানো, তারপরে চারি বেদে সরদর্শন করিয়াও অধ্যয়ন। চারি বেদে সরদর্শন করিয়াও অধ্যয়ন, চারি বেদ সরদর্শন করিয়াও অধ্যয়ন। চারি বেদ সরদর্শন করিয়াও অধ্যয়ন। সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, 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 আর বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন। বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন। দর্পণে অন্ধের কিবা কাজে, হে দর্পণে অন্ধের কিবা কাজে। মায়েরা মনে করে একটা লোক সে কোনোদিন চোখে দেখতে পায় না, অন্ধ। তার সামনে আপনি একটা আয়না দিয়েছেন, যে আয়নাটা হিরে মণি মুক্ত জহরত দিয়ে সোনার ফ্রেমে বাঁধানো, তাতে অন্ধের কোনো কাজ আছে? অন্ধের কোনো লাভ হবে? সে সোনা দেখবে না, মুক্ত দেখবে না, আয়না দেখবে, সে তো দেখতেই পায় না রে বাবা, দেখবেটা আবার কি? তেমনি হৃদয়ের মধ্যে ভক্তি প্রেম সঞ্চয় না করে যারা বাইরের আড়ম্বর দিয়ে ভগবানকে পেতে চায়, ভগবান তাদের কাছে এই অন্ধের কাছে আয়না দেখানোর মতোই হবে, অন্ধের কাছে আয়না দেখানোর মতো হবে। আগে চার বেদ পড়ছো, পড়াশোনা করছো, আর হৃদয়ের মধ্যে তোমার ভক্তি নাই, ও পড়াশোনার কোনো দাম নাই। বলো তো বাবা, রামকৃষ্ণ ঠাকুরের কটা এমএ পাশের ডিগ্রি ছিল? কটা এমএ পাশের ডিগ্রি ছিল? সে তো স্কুলের ধারে বারে যায়নি কোনোদিন, স্কুলের গন্ডি মারায়নি কখনো। প্রথম দিন স্কুলে গেছে পড়াশোনা করতে, মাস্টারমশাই অঙ্ক শেখাচ্ছে, বিয়োগের অঙ্ক, ও দেখেই পালিয়ে এসছে কথা। ওরে বাবা, জগতে মার সঙ্গে যোগাযোগ করবো বলে এসছি, আর মাস্টারমশাই শেখাচ্ছে বিয়োগের অঙ্ক। ওই স্কুলে আমি জীবনে আমি যাবো না স্কুলে। ওই যে পালিয়ে এলো, আর জীবনে স্কুলের ধারে বারে যায়নি। কিন্তু বলুন তো, রামকৃষ্ণ ঠাকুরের মতো ব্রহ্মজ্ঞানী আর কেউ আছে? আর কেউ আছে?
মনসারও যেমন পুজো করে, শীতলারও যেমন পুজো করে, কার্তিক আর গণেশেরও যেমন পুজো করে, তেমনি রামকৃষ্ণ ঠাকুরকে একইভাবে পুজো করে, সমানভাবে পুজো করে। তাহলে মানব হয়ে, মানুষ হয়ে কোন স্তরে তিনি উন্নত হয়েছেন, যার জন্য আমরা তাকে সম্মান করতে, পুজো করতে বাধ্য হচ্ছি। তাই ভক্তির জ্ঞান না থাকলে কোনো কিছুতেই হবে না। আগে ভক্তি লাভ করুন, ভগবানের নাম নিয়ে দুফোঁটা চোখের জল আসুক, মানবতার কথা বলে দুফোঁটা চোখের জল আসুক, তবেই তো আপনি প্রেম পাওয়ার যোগ্য হবেন। কাঁচা মাটির কলসিতে কি আর জল রাখা যায় গো? কাঁচা মাটির কলসিটা প্রথমে সূর্যের তাপে শুকাতে হয়, তারপরে আগুনে পোড়াতে হয়, তবেই তার মধ্যে জল রাখা সম্ভব হয়। তেমনি আমাদের হৃদয়টা হচ্ছে কাঁচা মাটির কলসি বাবা। আগে জ্ঞানের আলোতে শুকান, ভক্তির প্রেমের আগুনে পুরান, তবেই তো হৃদয়ের মধ্যে প্রেম জল রক্ষা করার সিদ্ধান্ত নেবেন, তবেই তো প্রেম জলটা রক্ষা করতে পারবে। বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, ওগো বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, ওগো সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়নানন্দিতে ভনে, সেই তো সকলই জানে, 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 সর্বসিদ্ধি করো তলে তার, সর্বসিদ্ধি করো তলে তার। ওগো গৌর জানলে সব জানা হলো, ওই গৌর জানলে সব জানা হলো, ওগো গৌর ভজলে সবে ভজা হলো, গৌর জানলে সব জানা হলো, গৌর ভজলে সব ভজা হলো, গৌর জানলে সব জানা হলো, ওগো গৌর ভজলে সবে ভজা হলো, গৌর জানলে সব জানা হলো, গৌর ভজলে সব ভজা হলো, গৌর জানলে সব জানা হলো, ওগো গৌর ভজলে সবে ভজা হলো, তাই গৌর বিনা গতি নাই হে, গৌর ভজলে সবে ভজা হলো, বিনা গতি নাই হে, গৌর ভজলে সব ভজা হলো, বিনা গতি নাই হে, গৌর ভজলে সব ভজা হলো, গৌর জানলে সবে জানা হলো, গৌর জানলে সবে। ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করো তলে তার, সর্বসিদ্ধি করো তলে তার, সর্বসিদ্ধি করো তলে তার। আগে গৌরকে জানো, তারপরে গৌরাঙ্গের নাম নিয়ে যা কিছু পড়ার পড়বে। দুপাতা বিজ্ঞানের পাতা পড়ে, দুপাতা বিজ্ঞান চর্চা করে নিজেদেরকে এত বড় পণ্ডিত বলে মনে করেছে যে ঈশ্বর নেই, এই প্রচেষ্টায় তারা সব মানুষকে মগজ ধোলাই করছে, সব মানুষকে মগজ ধোলাই। ওই সেকুলার না কি বলে, ওদের একটা জাত আছে সেকুলার, ওদেরকে আমি ওই একাতে দুপাতা বিজ্ঞান পড়ে খুব বড় বিজ্ঞানী হয়েছে, ঈশ্বর তত্ত্বে বিশ্বাস করে না। আর যারা স্বয়ং বিজ্ঞানী, ডক্টর এপিজে আব্দুল কালাম, সে গীতা পড়ে পাগল হয়ে গেল, ওপেনহাইমার সে গীতা পড়ে নিল। আমাদের এই রিসেন্টলি একটা আমাদের ভারতীয় মহিলা সুনিতা উইলিয়ামস, সে মহাকাশে যাচ্ছে গীতা নিয়ে, আর এরা দু চার পাতা বিজ্ঞান পড়ে বিরাট বড় হয়ে গেছে। এরা ঈশ্বরকে অস্তিত্ব স্বীকার করে না, মরো গিয়ে, ওদের কথা শুনবে তো মরবে তাড়াতাড়ি। সুতরাং ভক্তি আর যুক্তির মধ্যে প্রবল একটা বিরোধ রয়েছে। যুক্তি থাকা ভালো, জ্ঞান থাকা ভালো, পাণ্ডিত্য পড়াশোনা থাকা অবশ্যই ভালো, কিন্তু সেটা যদি ভক্তি বিরুদ্ধ আচরণ করে তাহলে সে জ্ঞানের কোনো মূল্য নাই। জগতে দুটো বিজ্ঞানী পুরাকালে, আমি দুটো বিজ্ঞানীর কথা বলছি, একটা দৈত্যগুরু বৃহস্পতি, সেও বিজ্ঞানী, একটা দৈত্যগুরু শুক্রাচার্য, সেও একটা বিজ্ঞানী। শুক্রাচার্যের চিরকাল একটা মানে অভ্যাস ছিল যে বিষ্ণু ভক্তি বা বিষ্ণু যারা ভক্তি করবে তাদেরকে দূরে সরিয়ে রাখা, তাই তিনি দৈত্যদের গুরু শুক্রাচার্য। শুক্রাচার্য তিনিও একটা বিজ্ঞানী, বৃহস্পতি তিনিও একটা বিজ্ঞানী, কিন্তু কোন বিজ্ঞানীকে আমরা বেশি ভালোবাসি? দেবগুরু বৃহস্পতিকে। দেখবেন দুটোই বিজ্ঞানী, কিন্তু দুজনেই পড়াশোনা জানে, কিন্তু একজন পড়াশোনা করেছেন জগতের ধ্বংসের কাজে, আর একজন পড়াশোনা করেছেন জগতের সৃষ্টির কাজে। সেই জন্যে পড়াশোনা থাকা ভালো, পড়াশোনা কেন করব না, কিন্তু ভক্তি বিরুদ্ধ আচরণ যেন না হয়ে যায়। যে প্রহ্লাদকে ষণ্ডামর্কের আশ্রমে 5000 বছর ধরে যে প্রহ্লাদ প্রয়াদের গর্ভে ছিল, সে আজকের পড়াশোনা করেছিল ষণ্ডামর্কের আশ্রমে,
সেও পর্যন্ত বলেছে জগতের শ্রেষ্ঠ পড়াশোনা কি জানো? নববিধা ভক্তি, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদে সেবনম অর্চনং বন্দনং স্বাক্ষং দাস্বং আত্মনিবেদনম। এই নববিধা ভক্তি হলো জগতের শ্রেষ্ঠ পড়াশোনা। এই পড়াশোনা যদি করতে পারো তবেই না তোমরা প্রেম পাবে, তবেই না ভক্তি পাবে। তাই বেশি পাণ্ডিত্য যুক্তি নয়, ভক্তির মধ্যে আচরণ করুন, তবেই জীবন বদলে যাবে। ওই জন্যে যে গৌরাঙ্গ ভক্তি আমাদের নিয়ে এসেছে, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর নাম যদি আমরা না গাই তাহলে আমাদের উদ্ধার হবে কি করে? সকাল সন্ধে দিন রাত, অফিস কাচারি মাঠ ঘাট যেখানেই আপনি সময় পাবেন প্রাণ ভরে গৌরাঙ্গের নাম গেয়ে নেবেন। না সময়, না কোনো তিথি, না কোনো ভেদাভেদ, যখন ইচ্ছা তখন গাইবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 ওগো যে জানা সে, হ্যাঁ তাহলে আমার বলতে হলো না, এমনি আপনারা গাইছেন। আমি এবছর দায়িত্ব থেকে একটু মুক্তি পেলাম। আমার সঙ্গে করতালি দিয়ে দিয়ে বলুন মায়েরা, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে, বাহ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে, হ্যাঁ প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে হা, বলো যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সেই জন, বাহ, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আহা, যে জনা গৌরাঙ্গ ভজে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে, হয় আমার প্রাণ রে। আহা ভজ গৌরাঙ্গ। কৌলধ্বনি মায়েরা, নিতাই গৌর হরি। বলো আনন্দ হয়েছে কি হয়নি? হ্যাঁ আনন্দ হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর অলোকের বাড়ি কীর্তন শুনতে আসতে হবে। আসবে তো? আপনারা সবাই আসবে? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ হ্যাঁ, নাচতে যাও, ডান্স বাংলা ডান্সের টিম নিয়ে এসো। আমরা তো কীর্তন করবো, আমরা নাচবো কেন? জয় নিতাই। তা চলুন, আজকের আমরা, আপনারা এত সুন্দর করে অনুরাগ নিয়ে কীর্তন শুনছেন, তো কীর্তন আজকের আমরা যে লীলাটি আস্বাদন করব, জানাও বটে আবার অজানাও বটে, জানা লীলাও বটে আবার অজানা লীলাও বটে। আজকের আমরা আস্বাদন করব এমন একটি প্রসঙ্গ, যে প্রসঙ্গটি চৈতন্য চরিতামৃতের মধ্যে সব থেকে সুন্দর গৌরবময় একটা সোনার অক্ষরে লেখা।
যেটা কোনো বৈষ্ণবদের ভাগ্যে হয়নি, সেটা তার ভাগ্যে হয়েছে আর মহাপ্রভুর হাতেই হয়েছে। এই রকম কার্য আর মহাপ্রভু কারোর জন্য করেননি। সেই কথা আজকের আমরা সাধন করব। আপনারা এত অনুরাগী ভক্ত আজকে সবাই শুনতে এসেছেন। আজকের আমরা সাধন করব হরিদাস ঠাকুরের নির্জান মহোৎসবের কথা। হরিদাস ঠাকুরের নির্জান মহোৎসব। এই যে নির্জান, এই হরিদাস ঠাকুরের লীলা তো আমরা সবাই জানি, কিন্তু নির্জানের অংশটি তার এত গুরুত্বপূর্ণ এবং বৈষ্ণব জগতে এতটাই গুরুত্বপূর্ণ এই নির্জান ব্যাপারটা, এইটা আজকের আমরা আস্বাদন করব হরিদাস ঠাকুরের লীলার মাধ্যমে নির্জান মহোৎসব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম